হ্যালো এভরিওয়ান, ফিয়াদা টকারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ফ্যামিলি বন্ডিং, পরিবারের সদস্যদের সাথে একরকম সম্পর্ক, যে সম্পর্কটার মধ্যে থেকে আমরা অনুপ্রেরণা পাই, সামনের দিকে এগিয়ে যাই, ভালো থাকি। কিন্তু সেই বন্ডিংয়ে যখন দূরত্ব তৈরি হয়, পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের সাথে দিনের পর দিন দূরত্ব বেড়ে যাচ্ছে, ছেলেমেয়েরা যে যার মতো চলছে, কেউ কারো কথা শুনছে না। ভেবে দেখেছেন কেন এমনটা হচ্ছে? এর কারণ কি? সম্পর্কের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে। গ্যাপটা যেন তৈরি না হয় বা বন্ডিংটা যেন আরো মজবুত হয়, এই দায়িত্বটা আমাদেরই নিতে হবে। আমরা যারা বড় আছি, পরিবারের সদস্যদের মধ্যে যারা বড়, তাদেরকেই নিতে হবে। আমরা কি করতে পারি? পরিবারের সদস্যদের প্রত্যেকের সাথে খুব ভালোভাবে কথা বলতে হবে আমাদের। কখনোই এমন নয় যে কারো কথা শুনছি না, ইগনোর করছি, গুরুত্ব দিচ্ছি না। এটা পরিবারের ছোট থেকে বড় যে সদস্যই আছে, প্রত্যেকের কথা আমার মনোযোগ দিয়ে শুনতে হবে। ছোট সদস্যটাও যেন বোঝে তাকে আমরা ভ্যালু দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। কখনোই যেন সে মনে না করে যে আমাকে অবহেলা করছে, আমার কথা কেউ শুনছে না। তার মধ্যেও অন্যকে গুরুত্ব দেওয়ার টেন্ডেন্সি বা মানসিকতাটা এখান থেকেই তৈরি হবে। আমরা শুধু ছোটদেরকেই দোষ দিয়ে থাকি যে ছোটরা গ্যাজেট প্রিয়, তারা বিভিন্ন ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। বড়রাও কিন্তু কম যায় না। তারা কি করছে? তারা হয়তো যারা কাজ করছি বাইরে, তারা যখন বাসায় ফিরছি, দেখা যাচ্ছে যে বাসার কাজটা গুছিয়ে ওই ডিভাইস নিয়ে বসে যাচ্ছি। আবার অনেক সময় কাজের মাঝেও ডিভাইসে আমরা ডুবে যাচ্ছি। হয়তো চুলায় তরকারি পুড়ে যাচ্ছে, হয়তো পাশে বাচ্চা কান্না করছে, তবু সেই ডিভাইসের দিকেই আমরা তাকিয়ে থাকছি, সময় দিচ্ছি। শুধু ছোটরাই না, ছোটরা তো বোঝে না। তাদের তো যে কোনো জিনিসের প্রতি যে পরিমাণ অ্যাট্রাকশন, তার মধ্যে একটা কালারফুল স্ক্রিন, সেটার প্রতি তো তার অ্যাট্রাকশন থাকবেই। আর একই সাথে আমি যখন তাকে সময় দিচ্ছি না, তখন তো সে সেদিকেই ঝুঁকবে। শুধু ছোটদের ডিভাইস থেকে দূরে সরা নয়, বড়দেরও এক্ষেত্রে অনেকটাই সচেতন হতে হবে। তাদেরকেও সময় বুঝে ডিভাইসগুলো ব্যবহার করতে হবে। যখন ছেলে মেয়ে একটু বড় হয়, সন্তান যখন বড় হয়, তখন তারা একটু এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্ট হয়ে যায়। যারা এক্সট্রোভার্ট থাকে তারাও কিন্তু কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে যায় তার বয়সের কারণে। এজন্য তার সাথে কথা বলে বন্ধুসুলভ আচরণ করে তার ভেতরে কোনো সমস্যা আছে কিনা, তার কোনো বলার কথা আছে কিনা, সেই জিনিসগুলো আমার জেনে নিতে হবে। আর এটা জানার একটাই উপায়, আমি যখন প্রতিদিন একটা সময় অন্তত তার সাথে মিট করব, তার সাথে কথা বলবো, এর মধ্যে দিয়েই কিন্তু তার সমস্যা বা তার সারাদিনের কর্মকাণ্ড, এই বিষয়গুলো সম্পর্কে আমি অবহিত হতে পারবো। আর অবশ্যই শুধু বড়রাই কথা বলবো তা না, ছোটরা যখন কথা বলবে তখন তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো, গুরুত্ব দিয়ে শুনবো। সে যেন বোঝে তার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছি। এতে করে সে সহসা কোনো কিছু হাইড করবে না, লুকাবে না। সে যখন একটা অভয় পাবে যে আমি আমার বাবা মার কাছে কিংবা আমি আমার ফ্যামিলির অন্যান্য বড় সদস্যদের কাছে আমার এই বিষয়টা শেয়ার করতে পারছি, সেখান থেকে আমি কোনো একটা সলিউশন পাচ্ছি, সমাধান পাচ্ছি, তখন সে কিন্তু নির্ভয়ে কোনো কিছু না লুকিয়ে আপনার কাছে প্রকাশ করবে। তো সেই জায়গাটা আমাদেরই তৈরি করে দিতে হবে। ছেলেমেয়ের সাথে শুধু শাসনের সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্কও রাখতে হবে। কিন্তু এই বন্ধুত্ব অবশ্যই সেই জায়গায় যেন সম্মানটা থাকে, রেসপেক্টটা থাকে, সেটাও একই সাথে তাকে শেখাতে হবে। ফ্যামিলি মেম্বাররা যখন খাচ্ছেন তখন অবশ্যই একটা বিষয় করবেন যে হাতের ডিভাইসগুলো, যে যার ডিভাইস নিয়ে, বিশেষ করে মুঠোফোন, এই মুঠোফোন নিয়ে যেন খাবার টেবিলে না বসে। এটা আপনি মেনটেন করবেন যে খাবার টেবিলে আসার আগে এটা তোমরা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিবে, তারপর খেতে বসবে। এর ফলে কি হবে? সবাই সবার কথার প্রতি মনোযোগ দিতে পারবে। না হলে কি হয় যে একদিকে খাচ্ছে, হাতে মুঠোফোনের দিকে তাকাচ্ছে, খাবারটাও ঠিকভাবে সে গ্রহণ করছে না, অন্যদিকে কথায়ও সে মনোযোগ দিতে পারছে না। এ কারণে আমাদের সচেতনভাবেই ডিভাইস সরিয়ে রেখে খেতে বসতে হবে। মাঝে মাঝে পরিবারের সদস্যদের নিয়ে বাসার মধ্যে ছোটখাটো কোনো একটা বিনোদনের ব্যবস্থা করতে পারেন। ছোট কোনো হতে পারে, কোনো একটা ঘরোয়া আড্ডার ব্যবস্থা করতে পারেন, হতে পারে কোনো একটা খেলার ব্যবস্থা করতে পারেন, যেখানে ছোট থেকে বড় সবাই মিলে অংশগ্রহণ করছেন।
আরেকটা জিনিস করবেন, মাঝে মাঝে পরিবারের সদস্যদের নিয়ে হোক কাছে, একেবারে যে সবসময় দূরে যেতে হবে তা না, কাছে কোনো জায়গা থেকে তাদেরকে নিয়ে ঘুরে আসবেন। এই যে বাইরের পরিবেশ এবং পাশে আমার পরিবারের সবচেয়ে আপনজন, এর মধ্যে থেকেও দেখবেন সম্পর্কে খুব ভালো একটা বন্ধন তৈরি হয়। একটু একটু করে এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা পরিবারের সদস্যদের মধ্যে চমৎকার একটা সম্পর্কের বন্ধন তৈরি করতে পারি। পরিবারের সদস্যদের মধ্যে বন্ধনগুলো একটু একটু করে গড়ে ওঠে, একটু একটু করে তৈরি হয়। এ কারণে আমরা যত ব্যস্তই থাকি, আমাদের উচিত পরিবারের সদস্যদের জন্য সেই ব্যস্ততা থেকে সময় বের করে তাদের পাশে থাকা, তাদেরকে সময় দেয়া, তাদেরকে নিয়ে ভাবা। কারণ দিন শেষে পরিবারেই আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা।